গুজরাটে সাকসেসফুল এই বিএসএফের অফিসাররা, কার্গিলে সাকসেসফুল এই বিএসএফের অফিসাররা, কাশ্মীরে সাকসেসফুল এই বিএসএফ, রাজস্থানে সাকসেসফুল এই বিএসএফ, শুধু পশ্চিমবঙ্গে ব্যর্থ কেন? মানুষের বাচ্চা জন্মগ্রহণ করতে গেলে যেমন একজন পুরুষ এবং একজন মহিলা প্রয়োজন, ঠিক সেরকম একজন নাগরিক হতে গেলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে পঞ্চায়েত বা প্রধান বা কাউন্সিলরের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, দুই হচ্ছে তার বার্থ সার্টিফিকেট। মানে একজন অপদার্থকে আমরা কোথাও পুলিশ মন্ত্রী, কোথাও মুখ্যমন্ত্রী এইভাবে দেখছি। কেন প্রভুর বিচারের জন্য সবাই পথে নেমেছে। আর আমার সন্দেহ হচ্ছে কুণাল ঘোষ চিন্ময় কৃষ্ণ প্রভুর বিচারকে পথে বসিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে সীমান্ত থেকে বিএসএফ জঙ্গি ঢোকাচ্ছে। যদি ওনার কথা মেনে নেওয়া যায় যে বিএসএফ সীমান্ত থেকে জঙ্গি ঢোকাচ্ছে বাংলাতে, তাহলে সেই জঙ্গিদেরকে ভুয়ো সার্টিফিকেট দিয়ে তৃণমূল পঞ্চায়েত প্রধান বানাচ্ছে তৃণমূল। আমার প্রশ্নের উত্তর যদি আপনি দিয়ে দেন তাহলে আমাকে কী দরকার? আপনি তো সবই প্রশ্ন করেছেন, উত্তরও দিয়েছেন। প্রথম কথা হচ্ছে যে অভিষেক যদি এক্সপায়ারি কিছু খাওয়া দাওয়া করে তাহলে এই ধরনের কথাবার্তা বলা যায়। কোনো এক্সপায়ারি রসায়নের বিরূপ প্রতিক্রিয়া ছাড়া কেউ এই ধরনের কথা বলতে পারে না। বিএসএফের ব্যর্থতা আছে, এটা আমি অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু আপনাকে মাথায় নিতে হবে 700 কিলোমিটারের ওপর রাস্তা, 700 কিলোমিটারের ওপর বর্ডার। মাথায় রাখবেন আমাদের দেশের বর্ডারটা ওই জার্মানের বার্লিন ওয়ালের মতন নয়, যে ওয়াল ভেঙে দিলে দুটো দেশ এক হয়ে গেল, তা নয়। আমাদের একটা প্রাকৃতিক বর্ডার। চীনের পাঁচিলের মতন নয় যে তার তলায় দরজা খুললে তবে লোক যেতে আসতে, ওয়াগার মতনও নয়। এখানটা 700 কিলোমিটার বিস্তীর্ণ অঞ্চল, যেখানে কোথাও নদী, কোথাও জঙ্গল, সুন্দরবন। সেই জায়গাগুলোয় রাজ্য সরকার কখনো কাঁটাতার লাগাতে দেয়নি। বিএসএফ 50 কিলোমিটার অবধি তাদের আওতায় আনতে চেয়েছিল, রাজ্য সরকার করতে দেয়নি। আচ্ছা, এই বিএসএফের অফিসাররা গুজরাটে সাকসেসফুল এই বিএসএফের অফিসাররা, কার্গিলে সাকসেসফুল এই বিএসএফের অফিসাররা, কাশ্মীরে সাকসেসফুল এই বিএসএফ, রাজস্থানে সাকসেসফুল এই বিএসএফ, শুধু পশ্চিমবঙ্গে ব্যর্থ কেন? আপনাকে বলতে হবে তো। কারণ কোনো রাজ্যের সরকার বিএসএফ বিরোধিতা করে শুধু অনুপ্রবেশকারীদের ঢোকানোর জন্য টেন্ডার নেয় না, কন্ট্রাক্ট নেয় না। এই রাজ্যের নিজের দেশের মাটিকে বিক্রি করার জন্য একদল মানুষ বিশেষভাবে সক্রিয় এবং তারা সংখ্যায় অনেক, আর তাদের মদত দেয় ভোটের কারণে, সংখ্যালঘু ভোট, মুসলিম ভোটের কারণে তাদের মদত দেয় এই রাজ্যের সরকার। আর পরের লাইনটা তো আপনিই বলেছেন, বিএসএফ ঢোকায়, আমি ধরে নিলাম, তাদের আধার কার্ড কে করে দেয়, তাদের রেশন কার্ড কে করে দেয়, তাদের ভোটার কার্ড কে করে দেয়, তাদের পাসপোর্টে সহযোগিতা কে করে দেয়? সেটা তো রাজ্য সরকার করে নাকি? তাদের এই পঞ্চায়েত, তাদের পুরসভা, তাদের যত প্রধান, তাদের যত পৌর প্রধান, তারা তো এই কাজগুলো করে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের মধ্যে দিয়ে তাদের নাগরিকত্বের সূচনা হয়, স্কুলের বার্থ সার্টিফিকেটের মধ্যে দিয়ে তাদের নাগরিকত্বের সূচনা হয়। পুরসভার বার্থ সার্টিফিকেটটা মিথ্যে দেয়, স্কুল সার্টিফিকেট যদি কেউ দেয় তাহলে সে মিথ্যে দেয়, সেখান থেকে তাদের নাগরিক হওয়ার সূচনা হয়। এই দুটো জিনিস লাগে। একটা মানুষের বাচ্চা জন্মগ্রহণ করতে গেলে যেমন একজন পুরুষ এবং একজন মহিলা প্রয়োজন, ঠিক সেরকম একজন নাগরিক হতে গেলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে পঞ্চায়েত বা প্রধান বা কাউন্সিলরের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, দুই হচ্ছে তার বার্থ সার্টিফিকেট। দুটোই রাজ্য সরকার বা তার লোকেরা দেয়। ডায়মন্ড হারবারে সেবাশ্রয় কর্মসূচিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা সবসময় পাশে থাকি সাধারণ মানুষের, আমরা ভোটের সময় উড়ে এসে জুড়ে বসি না। বলাই বাহুল্য যে বিরোধীদের খোঁচা দিয়েছেন এবং বহিরাগত বারবার বিজেপিকেই বলে এসেছে শাসক শিবির। দেখুন, উনি উড়ে এসে জুড়ে বসেন না, এটা ঠিক, কিন্তু উনি প্যারাশুটে নামেন, এটাও তো ঠিক। ওনার কোন রাজনৈতিক ফান্ডা আছে? ওনার কোন রাজনৈতিক অভিজ্ঞতা আছে যার জন্য রাজনীতি শুরু করলেন উনি যুব সভাপতি দিয়ে? ওনার রাজনৈতিক কোন অভিজ্ঞতার থেকে, কোন গণ আন্দোলনের প্রোডাকশন উনি?
যদি নাম ব্যানার্জি না হতো, পিসির নাম যদি মমতা না হতো, তাহলে উনি আজকে পোস্টার মারতেন পাড়ায় পাড়ায়, হয়তো তৃণমূলকে ভালোবাসলে, এর বেশি তো কিছু করার যোগ্যতা থাকতো না। যুবরাজ হয়ে জীবনটা শুরু করেছে, সে বলছে আবার উড়ে আসেনি। না, ওরা উড়েও আসেনি, ওরা অনেককে উড়িয়ে এনেছে। আসানসোলে শত্রুঘ্ন সিনহা, মুর্শিদাবাদে ইউসুফ পাঠান, এবং আরও অনেককে বিভিন্ন রাজ্য থেকে উড়িয়ে এনেছে। কিন্তু দাদা, অভিষেক ব্যানার্জির যে যুব সমাজের ফ্যান ফলোয়িং, ওনার বার্থডেতে আমরা গিয়ে দেখেছি, ওনার জন্মদিনের দিন যে ওনার অটোগ্রাফ নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিচ্ছেন যুব সমাজ। এবি বলছেন ওনাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা সই করতে পারে, অটোগ্রাফ বাড়িয়ে দিচ্ছে, আমি জানি না, মানে স্বাক্ষর না নিরক্ষর আমার সেটাও জানা নেই। শুনেছিলাম পিসির মতন ওনারও ওই একটা কি ডিগ্রি করেছিলেন, MBA ডিগ্রি, সেটা নাকি ভুয়ো। সত্যি মিথ্যে বলতে পারবো না, লোকমুখে শোনা। হ্যাঁ, আর আপনি চাইলে আপনি আমার জন্মদিনের দিন আসবেন, বা ছেড়ে দিন, আপনার জন্মদিনের দিন আপনার পাড়ার সামনে আমি ওরম স্লোগান শাউটিং করে লোকজন দাঁড় করিয়ে দেবো। পিসির নাম মমতা হলে, দলের দ্বিতীয় হলে, হ্যাঁ, স্তাবকের অভাব হবে না, এটা মাথায় রাখতে হবে। ওকে, অভিষেক ব্যানার্জিকে সরিয়ে আকাশ ব্যানার্জিকে নিয়ে আসুন, একই হবে। শুরুতে দাদা দেখলাম যে একদিকে যেমন আরাবুল এবং শওকত মোল্লার যে সংঘর্ষ একেবারে প্রকাশ্যে, অপরদিকে দেখলাম বীরভূমে একজনের মুকুট, কেষ্টর মুকুট মাথায় চলে গেল কাজল শেখের ওপরে, মাথার উপরে। আর আজকে মালদায় গুলি করে দিল। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে পুলিশের গাফিলতি রয়েছে, আরো একবার বললেন। পুলিশের গাফিলতি হয়নি, মানুষের গাফিলতি হয়েছে। পুলিশের কোনো গাফিলতি হয়নি, মানুষের গাফিলতি হয়েছে। এই রকম একজন, মানে একজন অপদার্থকে আমরা কোথাও পুলিশ মন্ত্রী, কোথাও মুখ্যমন্ত্রী এইভাবে দেখছি। বছর শুরু হচ্ছে তৃণমূলের এই ধরনের দারুণ বছর যাবে, যা শুরু করেছে প্রথম বছরটাই। হ্যাঁ, কোথাও আরাবুল, কোথাও ভীমরুল, তারপরে হচ্ছে মালদায় গুলি, তারপরে একটা ভাবুন, এখন 1 কিলো রূপোর দাম প্রায় লক্ষাধিক টাকার কাছাকাছি। 5 কিলো রূপোর মুকুট, তুই বাবা হরিদাস পাল, তুই কে? রাজা হরিশ্চন্দ্র? তুই কোন সম্রাট শাহজাহান যে ময়ূর সিংহাসনে বসবি ওই মুকুট পরে? ভাবতেও লজ্জা লাগে। কোন যোগ্যতা আছে? তুই সমাজের কোন কাজে লেগেছিস? তুই মানুষের জন্য কোন কাজটা করেছিস? কেষ্টর সঙ্গে কম্পিটিশন করে তোর মাথায় রূপোর মুকুট। ওরে বাবা, এটা, এই রূপোর মুকুটে কত মানুষের চোখের জল আছে আপনি জানেন? মানে এই রূপোর মুকুটটা তৈরি করতে কত লোকেরা বন্দুক দেখিয়েছে, কত লোকের কাছে তোলা তুলেছে, কত লোকেরা ভয় দেখিয়েছে, তার তো কোনো ইয়ত্তা নেই। কি বলবো? প্রকাশ্যে এই যে গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে বছরের শুরুতে, সেক্ষেত্রে গোষ্ঠীর মধ্যে দিয়েই তৃণমূলের জন্ম, গোষ্ঠীর মধ্যে দিয়েই তৃণমূলের জন্ম। বিজেপির জন্য কতটা লাভদায়ক হতে চলেছে বিধানসভা ভোটে? আমরা এইভাবে লাভ লোকসানের হিসেব করি না, আমরা এইভাবে লাভ লোকসানের হিসেব করি। কলকাতাতে সুফিয়ান স্ট্রিটে একটি কালী মায়ের মন্দির রয়েছে, যেই মন্দিরে নাকি মায়ের ভক্তির বিনিময়ে টাকা নেওয়ার একটা অভিযোগ রয়েছে, এবং ওই এলাকার যে কাউন্সিলর আছে কুণাল ঘোষের সাথে কাউন্সিলর কালকে এসে তিনি বলছেন যে তাকেও নাকি চাপে রাখা হচ্ছে, শাসক শিবিরকে চাপে রাখা। দেখুন, আমি এটা বলতে পারবো না। হ্যাঁ, তাকে চাপে রাখা মানে, চাপ মানে কি? তাকে ঠাকুর অভিশাপ দিয়েছে না কি দিয়েছে আমি বলতে পারবো। কুণাল ঘোষের কাছে টাকা চাইবে ওই এলাকার কাউন্সিলরের কাছে টাকা চাইবে, বললেন যে আমাকে একটু চাপে রাখা হচ্ছে, যে কারণে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। আমি বলতে পারবো না কে কার থেকে টাকা চেয়েছে। হ্যাঁ, আমি বলতে পারবো না। আমি দেখেছি আজকে কিছু লোকজন, আমি একটা কোনো চ্যানেলে দেখছিলাম, কিছু লোকজন ওখানে বিক্ষোভ করছে, চেঁচামেচি করছে। এটা কতটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, কতটা সত্যি আমি বলতে পারবো না, এটা ওখানকার মানুষ ভালো বলতে পারবেন। এটুকু বলতে পারি, এই আমি ওই জায়গাটার সঙ্গে আমি দীর্ঘদিন যুক্ত কাজের সূত্রে। আমি আগে কখনো ওই জায়গার এত মাহাত্ম্য এটা জানতাম না, আমি কখনো জানতাম না। কিন্তু এখন যেটা আজকে দেখেছি সেটা সত্যি মিথ্যে আমি বলতে পারবো না, সেটা সত্যি মিথ্যে আমি বলতে পারবো না। বা ওদের কোনো কমিশন চাই কি না মায়ের প্রণামী থেকে, সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়।
দাদা, চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য মুক্তির জন্য বারবার বিজেপি পথে নেমেছে, হিন্দু সমাজও পথে নেমেছে, কিন্তু কুণাল ঘোষ একেবারে টুইটারে পোস্ট করছেন তিনি যে চিন্ময় প্রভুর জন্য মুখে বিচারের জন্য আন্দোলন করলেও বিজেপি সেরকমভাবে না 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 আমি বলছি চিন্ময় কৃষ্ণ প্রভুর বিচারের জন্য সবাই পথে নেমেছে। আর আমার সন্দেহ হচ্ছে কুণাল ঘোষ চিন্ময় কৃষ্ণ প্রভুর বিচারকে পথে বসিয়েছে। কালকে বাড়িতে, পরশুদিন বাড়িতে দেখা করতে গেল, লোকটা সুন্দর ইন্টারভিউ দিল, হাসি হাসি মুখ করে কথা বলল। কুণাল ঘোষও বাড়ি থেকে বেরোলো, অ্যাম্বুলেন্সে এসে দাঁড়িয়ে পড়লো, একদম সোজা পিজিতে ভর্তি। যে পিজিতে বারবার জায়গা পাওয়া যায় না সেখানে উনি গেলেন এবং ভর্তি হয়ে গেলেন। যেখানে কেষ্ট, আপনার কালীঘাটের কাকুরা যেভাবে জায়গা পায় সেভাবে লোকটা জায়গা পেয়ে গেলেন। এবার এর বেশি আমি সত্যি মিথ্যে বলতে পারবো। দাদা, কুণাল ঘোষ দাবি করছেন যে রবীন্দ্র ঘোষকে নাকি কেন্দ্র থেকে কোনো রকম সহায়তা করা হয়নি, পাশে শুধুমাত্র তৃণমূলই দাঁড়িয়ে। তাহলে দেখতে পাচ্ছি যে কুণাল ঘোষ একজন আন্তর্জাতিক মানের নেতা, অন্য দেশের অন্য রাষ্ট্র নিয়েও আলোচনা করছে। সেই রাষ্ট্রের কোন লোকের পেছনে কে দাঁড়িয়েছে আর কে পেছনে দিয়েছে, হ্যাঁ, সেটা নিয়েও আলোচনা করছে। সব কথার জবাব হয় না, দিতেও নেই, লেভেল বুঝে দিতে হয়, সব কথার জবাব দেওয়া যায় না, কথার মাত্রা বুঝতে হয়। দাদা, একেবারে কুণাল বলছি কালীঘাটের যে কাকু রয়েছেন তার প্রেস মেকারের ব্যাটারি নাকি চলছে না, যে কারণে তাকে হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলো। এসব নাটক আপনারাও বোঝেন। পেসমেকারের ব্যাটারি চলছে না, সেই ব্যাটারিতে বার করে আবার চার্জের বসাতে হবে কি না সেসব আমি বলতে পারবো না, পুরোটাই নাটক, এটা সবাই বোঝে। পেসমেকারের ব্যাটারি যদি নাও চলে, আপনাকে আমি জানাই, যেহেতু আমি স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত, পেসমেকারের ব্যাটারি যদি নাও চলে তাহলে ওই দিল ধক ধক করতা লাগা ওরকম কোনো হয় না। পেসমেকার সারাদিন চলে না, পেসমেকার তখন চলে যখন আপনার হার্ট পাম্পিং কমে যায়, তখন 1 সেকেন্ডের জন্য পেসমেকার চলে। তাতে আপনার হঠাৎ করে বুকে যন্ত্রণা, চোখে অন্ধকার দেখা, এগুলো হওয়ার কোনো কারণ নেই। যদি ওনার আইনজীবীর কথা ধরেও নেওয়া যায় যে পেসমেকার কেন ধরবেন? ব্যাটারি চলছে, তাহলে কি ব্যাটারি সুইচটা না কেন না সে আমি কার হাতে রয়েছে আমি বলতে পারবো না, কিন্তু কার হাতে কিভাবে রয়েছে এসব আমি বলতে পারবো না। কিন্তু এটা যেটা বলছেন এটা অবাস্তব, অবৈজ্ঞানিক, এটা ডাক্তারি শাস্ত্রে এরকম কিছু ব্যাপার নেই। আমি ডাক্তার না হয়ে কথা বলতে পারি। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।